স্টেশন ছেড়ে এক এক করে হচ্ছে হোটেলের দিকে যাচ্ছি, সব এক এক করে ট্রলি নিয়ে। এই যে শোনা, তোমার ট্রলি তুমি জানো, মাম বলছিল মামের ট্রলি। আমাদের বড় যে স্কাই ব্যাগের নীল ট্রলিটা ওটা টানবে, নিজেরটা টানবে না, ওই বড়টা টানবে। এটা মামার ট্রলি, আমার ট্রলি। আমরা সব এখন লিফটে, তো আমরা এখন ট্রলি ওঠাচ্ছি সব। এই যে আমাদের 5 জন একটা অটোতে। আমরা কিন্তু অটোতে উঠে গেছি, খালি টোটো বলছি, আমাদের ওখানে টোটোতে উঠি। তো এই যে অটোতে উঠে গেছি আমরা 4 জন পিছনে, আর এই যে সমস্ত লাগেজ, এই যে 4 জন পিছনে, আর এই যে তরুণ সামনে। এবার যাচ্ছি আমরা কোথায়? শ্রীনিবাসম। কি বলছে? হোটেল ঠিক করতে আমি, তরুণ, কাকিমা আর এই যে উমেশ, 4 জন মিলে আমরা এসেছি। এই 4 জন, আর সব লাগেজের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই ভীষণ ক্লান্ত এখন, সবার পেয়ে গেছে খিদে, কিন্তু আগে রুমটা না ঠিক করলে তো কিছুই করতে পারছি না। রুম ঠিক করবো, ফ্রেশ হবো, তারপর খাবো। তো এখানে একটা রুমে এসেছি, তো ওরা ওদের ভাষায় কি বলছে, এই তো একটা হোটেলে এখন এসেছি, কি ওদের ভাষায় বলছে যে তো বুঝছি না। বলছে আগে রুম দেখো তারপরে ভাড়া বলবো, এখনো ভাড়া বলেনি। তো চলো আগে রুম দেখে নিই। তারপর আগে যে হোটেলটা গেছিলাম সেখানে আমাদের রুম পছন্দ হয়নি, আবার আমরা অন্য রুমে মানে অন্য হোটেলে চলে এসেছি। হোটেল ধ্রুবতারা, এই হোটেলে আমরা চলে এসেছি। হোটেল ধ্রুবতারা হোটেলই ঠিক হয়ে গেছে ফাইনালি আমাদের। তো এখন প্রসেস চলছে, আধার কার্ড নিয়ে যা যা প্রসেস হয় তো সব এইসবই চলছে। তো আমরা মানে চলো ধ্রুবতারা বলেছি আমি, দেখে তো এখন প্রসেসিং চলছে, পরে গিয়ে রুমটা দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের রুম, সিম্পল রুম, অত মানে বেশি হাইফাই রুম না, মানে নর্মালি রুম। এটা বেডটাতে আমি, তরুণ আর সোনা, আমার সোনা, আমরা থাকবো এই রুমে। দেখো এই হচ্ছে রুম, নর্মাল রুম। আর এর ভিতরেই দেখো এরকম রুম করা রয়েছে। এইটাতে হচ্ছে এই যে বাদ বাকি সবাই থেকে যাবে। এটা ডবল বেড আছে, এই ডবল বেডে সবাই থেকে যাবে। তো আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার এখন তো মানে যেহেতু দুপুরে কিছু খাইনি, ওখানে ট্রেনে ভাত খাইনি, তো এখন একটু খেতে বেরিয়েছি। ফ্রেশ হয়ে সবাই মিলে এই যে সবাই রয়েছি আমরা এখানে। তো ওই দিকটা যে ছিল সব হচ্ছে নিরামিষ হোটেল আমাদের হোটেলের নিচে। তো আমরা সবাই আমিষ খাবো আজকে, তাই জন্য ওখান থেকে ছাড়িয়ে আবার ওই দিকে যাচ্ছি সব। বাবা কই? বাবা আছে না, না শ্বশুর বাবা। শ্বশুর বাবা ড্রাই ফ্রুটসের দোকান, তোমার বাবা কই? বলেন দাদা, শোনো আমরা তো আছি কালকে। এই যে মন্দির দেখে দাঁড়িয়ে পড়েছে। এটা কে? গণেশ দাদা? গণেশ দাদা? ও না না, এটা বজরংবলী। এই যে হ্যাঁ বজরংবলী। চলো। তো দেখলেই আমরা কি মানে হোটেলে থেকেছি, হোটেল ধ্রুবতারাতে থেকেছি। 2খানা রুম রয়েছে, সামনের দিকে একটা রুম, তারপরে একটা দরজা, তারপরে পিছনে একটা রুম। মানে ধরতে গেলে একসাথেই আমরা সবাই মিলে আনন্দ করেছিলাম। আর পার ডে কিন্তু রুম রেট ছিল হচ্ছে 1500 টাকা। তো কমই ছিল সেই তুলনায়, কারণ ধরতে গেলে 2খানাই রুম ছিল। তো 2খানা রুমের ভাড়া 1500 টাকাও অনেকটাই কম। সামনের রুমটা একটু ছোটো আর পিছনেরটা অনেকটা বড়, সবার ভালোভাবে হয়ে গেছিলো। তো আমরা খুব আনন্দ করে আর মজা করে একই রুমের মধ্যে, মানে দুটো একই মানে বলতে গেলে একই জায়গার মধ্যে 2খানা রুম ভাগ করা আছে, ওরকমভাবে ছিলাম আনন্দ করে। রেস্টুরেন্টে চলে এসেছি, শাহী কাবাব রেস্টুরেন্ট।
এটা আমাদের হোটেলের একদম মানে একটু হাঁটলে, আমি বললাম না অনেকটা হাঁটতে হচ্ছে, মানে 2 মিনিট হাঁটলে আর কি চলে এসেছি। তো মানে ভেজ হোটেলগুলো যেমন একদম নিচেই ছিল, এটা আমাদের 2-3 মিনিট হাঁটতে হয়েছে। এটা শাহি কাবাব রেস্টুরেন্ট, এই যে শাহি কাবাব রেস্টুরেন্ট, বেশ সুন্দর হোটেলটা মানে রেস্টুরেন্টটা। তো চলো এবার ঢোকা যাক, আর কী খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। আমাদের এখানে যখন অনেক ঠান্ডা তখন কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশে গিয়ে ফ্যান চালিয়েছি, অতটাই গরম। জানোই তো সাউথের দিকে একটু গরম হয়। এক হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদার একই রকম থাকে, না ঠান্ডা না গরম, কোনো সময় মানে খুব বেশি ঠান্ডাও পড়ে না, আবার খুব বেশি গরমও পড়ে না। ব্যাঙ্গালোরের ওয়েদারটা আলাদা, কিন্তু অন্ধ্রপ্রদেশে কিন্তু মারাত্মক মানে গরম ছিল। তো আমার খাবার চুজ করা হয়ে গেছে, সেটাই আর কি তরুণকে বললাম। আমরা হোটেলে বসে গেছি আর খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি। বাপরে, খাবারের অর্ডারও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাবারটা আসলে দেখাচ্ছি যে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি, চিকেন দম বিরিয়ানি। এখানে তো ফেমাস হায়দ্রাবাদি দম বিরিয়ানি, অথচ আমরা হায়দ্রাবাদ আসিনি, অন্ধ্রপ্রদেশে তো এসেছি, একই স্টেটে। তো ভালো করবে নিশ্চয়ই, কেননা এর আগে যখন আমরা ভাইজাগ গেছিলাম ঘুরতে তখন হায়দ্রাবাদি দম বিরিয়ানি খেয়েছিলাম, খুব ভালো ছিল। তো এবারও অর্ডার দিয়েছি চিকেন দম বিরিয়ানি, না চিকেন দম বিরিয়ানি আমরাও দিয়েছি, উমেশরাও দিয়েছে। আর ওই যে ওই টেবিলটা যে দেখতে পাচ্ছি, মাদের টেবিল, আমার মাদের, ওরা খাবে হচ্ছে ডিম ভাত। এখানে মাসিরা বাবা ওরা খাবে হচ্ছে এগ রাইস। তো আমার মা বাবা মাসি ওরা অর্ডার দিয়েছিল হচ্ছে তোমার এগ রাইস, মানে হচ্ছে তোমার ডিম ভাত আর কি। আর তো আমরা কলকাতার মতন ভেবেছিলাম যে ডিমের ঝোল ভাত এইসব দেবে, তো দিয়েছে ওদের ফ্রাইড রাইসের মধ্যে ডবল ডিমটাকে ইয়ে করে, মানে ডবল ডিমটাকে ভেঙে এগ রাইস দিয়ে গেছে, মানে ফ্রাইড রাইস। আর আনার পর তো এত হাসি পেয়েছে আমাদের, ওরা ভেবেছে, বলছে এগ রাইসে কটা ডিম থাকবে, বলছে 2টো ডিম। ওরা ভেবেছে এগ কারি আর ভাত, নিয়ে এসছে হচ্ছে ফ্রাইড রাইস ডবল ডিমের। এত হাসি পেয়ে গেছে। তারপরে কি করবে, মা আবার ডিম সেদ্ধ অর্ডার দিল যে তোমাদের এখানে ডিম সেদ্ধ পাওয়া যায়, বলছে হ্যাঁ। তবে ডিম সেদ্ধ দিয়ে এগ রাইস খেলো। আর আমাদের এখানে এসছে দেখো হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তার সাথে একটা হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছে। আর চিকেন বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল, পুরো হায়দ্রাবাদের মতন ওরকম খেতে ছিল না, তো খুব একটা খারাপও ছিল না, খেতে ভালোই ছিল। তো আমি তোমাদের সাথে এখানে কথা বলছি আর তুর্য দেখো বায়না করেই যাচ্ছে। তো চিকেনের পিসগুলো এরকম 2-3টে ছিল এরকম সাইজের, বেশ ভালোই খেয়েছি। এয়ার ট্রাভেলসের এখান থেকে আমরা কিন্তু কালকে প্যাকেজ বুক করে নিলাম। কোথায় কোথায় ঘুরবো সেটা কালকের ব্লগে দেখতে পারবে। হোটেল ধ্রুবতা নাই তো তোমার কোন লোকটাই है 9 बजे नहीं होगा 10 बजे। না 9 बजे, 9টা বললেই 10টা হয়। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কালকে কোথায় ঘুরতে যাব সেই প্যাকেজও ঠিক করা কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি, এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দেখো চেঞ্জ করে নিয়েছি। এবার শোবো আমাদের ওই ঘর। আমি এখন যাব ওই ঘরে। ওই ঘর কি মানে কমন, এখানে মাঝখানে একটা দরজা আছে, তারপরে ওই ঘর আর এই ঘর, আর এইটা হচ্ছে মাদের ঘর, মা মাসি ভাই এরা থাকবে সবাই। তো সবাই এই ঘরে থাকবে, বাদ বাকি আমরা ওই ঘরে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট আর